বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমরা একটি অ্যাপস বানিয়েছি, যা আমরা আগে এক্সেলের মাধ্যমে করতাম। পরীক্ষা সম্পর্কীয় সকল ধরনের রেজাল্ট শিট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, রিসিট প্ল্যান এবং ওএমআর ডিজাইন সহ এবং ওএমআর নিরীক্ষণ করা সহ একটি অ্যাপস বানিয়েছি, যেটি আপনারা খুব সহজেই আপনাদের পরীক্ষা, স্কুলের পরীক্ষা হোক, মাদ্রাসার পরীক্ষা হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হোক, আপনারা এটি তৈরি করতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করতে পারবেন, যা মোবাইল দিয়েও করা যায় এবং কম্পিউটার দিয়েও করা যায়। এবং আপনারা এটা ধাপে ধাপে করতে পারবেন। ইচ্ছে করলে এখন কোনো ক্লাসের ডাটা ইনপুট দিয়ে সেটা সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে সেটা আবার সেখান থেকে শুরু করতে পারবেন। তো এই কাজগুলো অনেক প্রফেশনালি এবং অনেক সহজ। আপনারা যদি কম্পিউটার নাও জানেন, তারপরও আপনাদের মুখস্থ বিদ্যার মতো যেভাবে করা যায় সেভাবে করতে পারবেন। তো আসি এবার আমরা মূল কাজে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন সেটা এখন আমি দেখাবো। আমাদের অ্যাপের ড্যাশবোর্ডে ঢুকে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে ঢুকে এরকম ক্লাস দেখতে পাবেন না, ক্লাস অ্যাড করার পরে আপনারা ক্লাস দেখতে পাবেন। তো আপনারা এটা লগ ইন করে দেখতে পারবেন এবং লগ ইন ছাড়াও দেখতে পাবেন। লগ ইন করে দেখলে, লগ ইন করে আপনারা যদি ডাটা ইনপুট দেন তাহলে সেটা সেভ করতে পারবেন ক্লাউডে 100% নিরাপত্তার সাথে। আর লগ ইন ছাড়া আপনারা দেখলে সেটা ক্লাউডে সেভ করা থাকবে না, এটুকুই। তো আমাদের ড্যাশবোর্ডে প্রথমে হোম মেনুতে আপনারা এরকম দেখবেন, মোট শিক্ষার্থী যখন অ্যাড করা থাকবে, এই মোট শিক্ষার্থী দেখতে পাবেন, কতটি ক্লাস আছে, কতটি সক্রিয় শাখা আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এবং সেই ক্লাসে কতজন করে স্টুডেন্ট আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো তার পরবর্তীতে আমরা শিক্ষার্থী ডাটাবেস মেনু নিয়ে কথা বলবো। আমাদের অ্যাপের সকল কাজ আপনারা এমনিতেও করতে পারবেন, এটা আমি আগেই বলেছি। তো শিক্ষার্থী ডাটাবেজে মাধ্যমে করলে আপনারা খুব সহজে সব কাজ সহজে করতে পারবেন। প্রথমত আপনারা শিক্ষার্থী ডাটাবেস মেনুতে যাওয়ার পরে আপনারা কোনো ক্লাস অ্যাড করা যদি না থাকে, সেক্ষেত্রে এখানে ম্যানেজ প্যানেল যে বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। সেখানে আপনারা ক্লাস অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটি ক্লাস অ্যাড করা আছে। এখানে যদি আমরা অন্য ক্লাস অ্যাড করতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে লিখব, ধরে নেন আমরা পঞ্চম শ্রেণী অ্যাড করব। সেক্ষেত্রে আমরা এখানে পঞ্চম লিখে যোগ করুন বাটনে ক্লিক করলেই পঞ্চম শ্রেণী অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি ক্লাসগুলোকে রিঅ্যারেঞ্জ করতে চান, মানে পঞ্চম শ্রেণীটাকে এখানে আনতে চান, সেক্ষেত্রে আপনারা এই অ্যারো বাটন ক্লিক করে প্রথমে নিয়ে আসতে পারবেন। যে জায়গায় আপনারা রাখতে যাচ্ছেন বা ড্যাশবোর্ডে দেখাতে যাচ্ছেন, সেখানে আপনারা দেখাতে পারবেন। এর সাথে আপনারা শাখা অ্যাড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাখা আমাদের কয়েকটি অ্যাড করা আছে। এর সাথে আপনারা শাখা এখানে অ্যাড করতে পারবেন। এখানে যদি ক্লাস, এই পঞ্চম ক্লাসে যদি শাখা থাকতো, তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে শাখা অ্যাড করে দিতাম। ঠিক আছে, তো তার পরবর্তীতে ক্লাস অ্যাড করার পরে এখানে সম্পন্ন এখানে ক্লিক করবেন। আমাদের এই অ্যাপসটি আপনারা বাংলা এবং ইংরেজি উভয় ফরম্যাটেই আপনারা রেজাল্ট তৈরি করতে পারবেন। রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান সব বাংলা এবং ইংরেজি উভয় ফরম্যাটেই আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন যে আমি ক্লাসটা অ্যাড করলাম, সেই ক্লাসে পঞ্চম শ্রেণী চলে আসছে এবং প্রথমে আসছে। ঠিক আছে, এখন এই ক্লাসে কোনো শিক্ষার্থী নেই। এই ক্ষেত্রে আমরা নতুন শিক্ষার্থী অ্যাড করার জন্য এই যে ম্যানেজ বাটনে ক্লিক করব। এখানে শিক্ষার্থীর নাম দিব, ধরে নেন নাম দিলাম সোহান এবং সোহানের রোল দিলাম 1। সেকশন যদি থাকে তাহলে আমরা সেকশন অ্যাড করব, না হলে সেকশন অ্যাড করব না। ধরে নিলাম আমরা ক সেকশন অ্যাড করলাম। এখানে শিক্ষার্থীর ছবি আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। ধরে নেন এই ছবিটা আমি দিলাম উদাহরণস্বরূপ, সেই শিক্ষার্থীর ছবি সহ অ্যাড করলাম। ঠিক আছে, পরবর্তীতে আপনারা অন্য শিক্ষার্থীও অ্যাড করতে পারবেন এভাবে। ঠিক আছে, তো এভাবে অনেক যতগুলো আপনার
স্কুলের শিক্ষার্থী রয়েছে সেগুলো অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা এক ক্লিকে এই যে দেখেন আমাদের এখানে একজন শিক্ষার্থী চলে আসলো। এছাড়াও আপনারা এক ক্লিকে আপনাদের যদি লিস্ট করা থাকে শিক্ষার্থীর নামের লিস্ট, সেক্ষেত্রে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন ডাটা। ঠিক আছে, এখানে আমরা ক্লাস ওয়াইজ ডাটা ইনপুট করতে পারবেন এবং সম্পূর্ণ ডাটাবেস যদি আপনারা পুরো আমাদের এই অ্যাপস থেকে এর আগে আপনারা যদি এক্সেল ইম্পোর্ট করে থাকেন, সেই এক্সেলটা এখানে একবার ইম্পোর্ট করে দিলেই সেই পুরো ক্লাসের ডাটা চলে আসবে। ধরে নেন আমরা ক্লাস ভিত্তিক ডাটা ইনপুট করব, সেক্ষেত্রে আমরা পঞ্চম শ্রেণী অ্যাড করছিলাম, সেই পঞ্চম শ্রেণী অ্যাড করলাম, সেখানে আমরা শাখা অ্যাড করলাম যে এখানে অ্যাড করব, এবং ক্লাসের যে ফরম্যাটটা আছে টেমপ্লেট এই টেমপ্লেটটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে এটিতে আমাদের স্টুডেন্টের ডাটাগুলো আমরা অ্যাড করব। অ্যাড করার পরে কপি পেস্ট করে আপনারা অ্যাড করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, এখানে এরকম আসবে, ইনেবল এডিটিং করবেন। এখানে আপনারা ধরে নেন আপনাদের আগের স্টুডেন্টের ডাটা অ্যাড করা আছে, হ্যাঁ, সেই স্টুডেন্টের ডাটাগুলো এখানে আমরা সহজে ধরে নেন এই ডাটাটা আমি সেখানে এখানে নিয়ে আসলাম। এই ডাটাটা আপনাদের স্কুলে অ্যাড করা ছিল, আমি জাস্ট ক্লাস রোল এবং নাম এনে এখানে দিলাম। তারপরে এখানে আমরা সেভ করার পরে আমাদের অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে এই ক্লাস আপলোডের এখানে যাওয়ার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড করছি সেখানে তো আমরা এডিট করে স্টুডেন্টের নাম এবং রোল অ্যাড করলাম, এই ফাইলটা সেটা। ঠিক আছে, সেটা আমরা এখন যদি ওপেন করি এখানে আমাদের স্টুডেন্টের নাম চলে আসবে। সেক্ষেত্রে এখানে ইম্পোর্ট করুন, এখানে ক্লিক করলে আপনারা শুধু এর আগে যদি আমাদের একটা অ্যাড করা আছে সেক্ষেত্রে আগেরটা মুছে ফেলে যদি আপনারা নতুন করে অ্যাড করতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন। আর যদি ওটা থাকা অবস্থায় নতুন করে এই নতুন স্টুডেন্টের নামগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে শুধু যোগ করুন বাটনে ক্লিক করুন। তো আমরা ধরে নেন শুধু যোগ করুন বাটনে ক্লিক করলাম, সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীর খ শাখায় আমরা ইম্পোর্ট করেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই যে পঞ্চম শ্রেণীর খ শাখায় এখন 26 জন স্টুডেন্টের নাম চলে এসেছে। এখানে আপনারা ওপেন করে দেখতে পাবেন কী অবস্থায় আছে। এই নামটা দেখতেছেন, এটা আছে আসলে ক শাখায়। এখানে আমাদের সিলেকশন, এখানে আমাদের ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন সিলেকশন করলে সেই ক্লাসের স্টুডেন্টগুলোর লিস্ট দেখা যাবে। তো এটা তো গেল আমাদের শিক্ষার্থী ডাটাবেসের বিষয়ে। এই যে পুরো শিক্ষার্থীগুলোর নাম আপনারা যদি মনে করেন যে আপনারা এক্সেলে এক্সপোর্ট করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন, সেক্ষেত্রে আপনারা এই বাটনে এক্সেলে এক্সপোর্ট করলে সেটি আপনাদের এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এবং পরবর্তীতে আপনারা এটি মনে করেন যদি হারিয়ে যায় কোনো কারণে আপনাদের ডাটা বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে ডাটা ইম্পোর্টের ক্ষেত্রে সম্পূর্ণ ডাটাবেস এক্সপোর্ট করার সময়, সম্পূর্ণ ফাইল আপলোডের সময় সেই ফাইলটা ইম্পোর্ট করে দিলেই সম্পূর্ণ ডাটা আবার ফেরত আসবে ক্লাস সহ। তো এই গেল আমাদের শিক্ষার্থী ডাটাবেজের কাজ। শিক্ষার্থী ডাটাবেজের পর আমরা রেজাল্ট শিট মেনু নিয়ে কথা বলবো। রেজাল্ট শিটটা আমাদের এরকম থাকবে না। এখানে প্রথমে আপনারা লগ ইন করার পরে প্রোফাইলে যাওয়ার পরে আপনারা সেখানে আপনার প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখানে প্রতিষ্ঠানের ঠিকানা এডিট করে প্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল নম্বর এবং প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের লোগোটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন আমাদের রেজাল্ট ইনপুট দেওয়ার কাজ। তো রেজাল্ট ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিচ্ছি, প্রথম সাময়িক না বার্ষিক, হ্যাঁ, না অর্ধবার্ষিক, সেই পরীক্ষার নাম আমরা এখানে দেব। আমাদের ক্লাস যেগুলো আসছে এগুলো অটোমেটিক ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। তো সেটা আমরা যে কোন ক্লাসের আমরা নম্বর এন্ট্রি দিতে যাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। ধরে নেন আমি এখানে অষ্টমের সিলেক্ট করব। অষ্টমের ক্ষেত্রে আমাদের শাখা নেই, সেই জন্য শাখার ঘরটা চলে গেল।
আবার যেই ক্লাসের শাখা আছে, ধরে নেন ষষ্ঠ বা নবমের শাখা আছে, সেক্ষেত্রে আমাদের এরকম শাখা সিলেক্ট করার অপশন আসবে। তো আমাদের ক্লাস 6-এর আমরা দেখে নেই, ক্লাস 6-এর ক শাখা মনে করেন যে আমাদের এটা কোনো কাজ করার পরে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনাদের এই ডাটাগুলো আমাদের ক্লাউডে সেভ হয়ে যায়। তো এটা হারানোর কোনো ভয় ঝুঁকি নেই, এবং আপনাদের এই ডাটা অন্য কারোর কাছে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, কারণ এখানে আপনার অ্যাকাউন্টেই সেই ডাটাটা সেভ হয় গুগলে। ঠিক আছে, যেটা কখনোই গুগল ফায়ারস্টোর ক্লাউড সার্ভার, সেটা আমরা ইউজ করি। তো সবচেয়ে আধুনিক এবং ভালো সার্ভার। তো আপনারা তারপরে যেটা করবেন, তারপরে হচ্ছে ধরে নেন আমরা ক্লাস 6-এর ক শাখার রেজাল্ট ইনপুট দেবো, সেক্ষেত্রে বাংলা সাবজেক্টগুলো আমরা আগে সাবজেক্ট কনফিগার করব। তো সাবজেক্ট কনফিগার করার ক্ষেত্রে আমরা ধরে নেন ক্লাস 6-এর আমরা যেহেতু সব কাজ আমাদের সব ডিজাইন বাংলায় করতে যাচ্ছি, তাহলে বাংলায় করব। আবার যদি আপনারা চান, তাহলে যদি ইংরেজিতে করতে চান, তাহলে এখানে ইংলিশ বাটনে ক্লিক করে আপনাদের সকল তথ্য এখানে ইংরেজিতে বসিয়ে দিবেন। তাহলে ক্লাস অ্যাড করার সময়ও আপনারা ইংরেজিতে দিবেন, স্টুডেন্টের নাম দেওয়ার সময়ও আপনারা ইংরেজিতে দিবেন। তো আমরা এখানে দেখাচ্ছি প্রথমত বাংলায়, এই জন্য আমি বাংলা ভাষায় দেখাচ্ছি। ঠিক আছে, তো সাবজেক্ট বিষয়ের ক্ষেত্রে আমরা একটু কীভাবে কনফিগার করব সেটা আমরা একটু দেখি। একাডেমিক বিষয়সমূহ আমরা কিভাবে কনফিগার করব। তো ধরে নেন ক্লাস 6-এর ক শাখায় কয়টি সাবজেক্ট আছে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করব। ধরে নেন ক্লাস 6-এ তো আমরা জানি স্কুলের ক্ষেত্রে 8টি সাবজেক্ট আছে। তো 8টি সাবজেক্টের সিলেক্ট করার পরে এরকম 8টি ফাঁকা ঘর আসবে। সেই ফাঁকা ঘরে আপনাদের সাবজেক্টের নাম, ধরেন এখানে বাংলা, এবং এই বাংলা সাবজেক্ট এখানে বাংলা সাবজেক্ট কয়টি পত্র নিয়ে পরীক্ষা হয় সেটা আমাদের এখানে যদি থাকে সেখানে আমরা সিলেক্ট করে দেবো। যদি না থাকে তাহলে আমরা সিলেক্ট করব না, আর যদি থাকে তাহলে 2টি পত্র এখানে সিলেক্ট করলে 2টি ঘর আসবে। যেমন ধরে নেন এই যে গণিতের আমাদের 2টি সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা যদি এখানে 2টি সাবজেক্টে ক্লিক করি তাহলে 2টা ঘর আসবে, এবং যদি ওঠাই দিই তাহলে একটা ঘর আসবে। ঠিক আছে, তো এটা মূলত আমাদের এই যে এন্ট্রিতে ক্লিক করলে আমাদের যে এই সাবজেক্টগুলো কীভাবে আসছে, এটা কীভাবে আসলো, এটা আনার জন্যই আমাদের এই কাজটি করতে হবে এখানে। ঠিক আছে, তো বাংলার ক্ষেত্রে ধরে নেন পূর্ণ মার্ক 100 মার্কের ভিতরে সৃজনশীল হয় 70 মার্কের এবং নৈর্ব্যক্তিক হয় 30 মার্কের, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পূর্ণ মার্ক হচ্ছে 50, এর মধ্যে সৃজনশীল হয় 35 এবং নৈর্ব্যক্তিক হয় 15। তো আপনাদের প্রতিষ্ঠানের পরীক্ষা যেভাবে নেবেন আপনারা সেভাবেই এখানে এন্ট্রি দিবেন। ধরে নেন যদি আপনারা পরীক্ষার ক্ষেত্রে 100 পূর্ণ মার্ক 100-র ভিতরে 100 মার্কে লিখিত নেন, তাহলে 100 এখানে পুরোটাই 100 বসাই দিবেন, এখানে পুরোটাই 100 বসাই দিবেন, এবং এখানে এটা ঘর ফাঁকা রাখবেন। তাহলে দেখবেন যে আমাদের রেজাল্ট এন্ট্রি যখন দিতে যাবেন ওই ঘরটা থাকবে না। ঠিক আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে এই কাজটা করা। তো এখানে 70 এবং 30 আমি দিয়ে রাখলাম আপাতত। তো আপনাদের বোঝার সাথে আমি এটা দেখাইলাম। তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এরকম, তো প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এরকম দেখা যায় যে ইংরেজি 100 মার্ক, এই যে ইংরেজি 100 মার্কের লিখিতের মধ্যে আমরা 100 মার্কের লিখিত নেই, সেক্ষেত্রে আমরা 100 দেবো। যদি আমরা এখানে নৈর্ব্যক্তিক থাকতো তাহলে আমরা এখানে যত মার্কের লিখিত যতবার নৈর্ব্যক্তিক সেটা আমরা বসিয়ে দিতাম। সেক্ষেত্রে আমাদের সেই হিসেবেই রেজাল্ট ইনপুট দেওয়ার মার্ক ইনপুট দেওয়ার ঘর চলে আসবে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 50 মার্কের পূর্ণ মার্ক এবং সৃজনশীল 50 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনাদের এতগুলো অ্যাড করা থাকবে না। মূলত আপনাদের প্রথমত আপনাদের আসবে এরকম করে, যেমন আমি ধরে নেন 5ম শ্রেণীর ক্ষেত্রে আমি কোনো সাবজেক্ট অ্যাড করিনি, এখানে 3টা সাবজেক্ট অটোমেটিক থাকবে। সেক্ষেত্রে আপনাদের এই সাবজেক্টগুলো আপনারা এডিট করে নেবেন। ঠিক আছে, তো
আমরা ষষ্ঠ শ্রেণীতে আবার ফেরত যাই। ষষ্ঠ শ্রেণী যেহেতু আমি কিছু কাজ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করে রেখেছি ষষ্ঠ শ্রেণীর ক শাখায়। তো যেটা আপনারা যেই পর্যন্ত কাজ করে রাখবেন সে পর্যন্ত করার পরে সংরক্ষণে বা সেভ করবেন, সেই সেভটা আমাদের ক্লাউডে সেভ হয়ে থাকবে। ধরে নেন যে আমি ক্লাস 6-এ যতটুকু কাজ করেছি সেই কাজটা অটোমেটিক থেকে যাচ্ছে, ঠিক আছে। এটা পুরোটাই একবারে কম্পিউটারে যেরকম করে সেভ হয় সেরকম করে আপনাদের সেভ হয়ে থাকবে। তো ডাটা হারানোর কোনো ভয় নেই। তো এক্ষেত্রে আমরা ক্লাস 6-এর যে বিষয়গুলো এভাবে কনফিগার করার পর এন্ট্রিতে গেলে আমরা দেখতে পাবো আমাদের এন্ট্রিটা কেমন আসছে, ঠিক আছে। এক্ষেত্রে দেখেন আমরা বাংলার ক্ষেত্রে আমরা সৃজনশীল এখানে দিছিলাম 70 মার্ক, লিখিত 70 মার্কের মধ্যে দিছিলাম। আমরা এটা এডিট করলে সঙ্গে আপনাদের এটা দেখতে পাবেন যে এখানে আমাদের সিস্টেম অ্যাড করা আছে যে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাস করা লাগবে। এই জন্য যদি একটাতে ফেল করে তাহলে ওই সাবজেক্টে ফেল শো করাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে বাংলার ক্ষেত্রে এভাবে নম্বর এন্ট্রি দেওয়া আছে। তো আমি নতুন একটা এন্ট্রি দিয়ে যাচ্ছি, যেমন যে লিমু আক্তার রোল 6। ইনি ধরে নেন ইনি বাংলায় প্রথমে পেয়েছে, লিখিততে পেয়েছে 55 এবং রিটেনে 30-এর ভিতরে পেয়েছে 26। তাহলে টোটাল মার্ক অটোমেটিক হয়ে যাচ্ছে 81। এবং বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে এখানে আমাদের 35 মার্ক লিখিত, সেক্ষেত্রে ধরে নিলাম ইনি 28 মার্ক পেয়েছে লিখিততে এবং 15 মার্কের ভিতরে ইনি পেয়েছে 10। তাহলে টোটাল তার 119-এর হিসাব করে তার একটা গ্রেড পয়েন্ট সঠিকভাবে চলে আসবে। এবং এত নির্ভুল যে আপনারা চোখ বন্ধ করে এন্ট্রি দিলেও দেখা যাবে যে এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। এভাবে আপনারা এন্ট্রি দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে শিট তৈরি করুন ক্লিক করলে আপনারা দেখবেন এরকম শিট তৈরি হয়ে যাবে, যা আমরা এক্সেল দিয়ে এর আগে করছিলাম। আমি এর আগে এক্সেলের সিস্টেমে করছিলাম, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছিলাম এক্সেল দিয়ে। তো সেখানে আমাদের অনেক সমস্যা হয়েছিল যে বিভিন্ন কোনো সেল যদি ডিলিট হয়ে যেত তখন দেখা যেত পুরো শিটটার রুলসগুলো ব্রেক হয়ে যেত, মানে কোনো ফর্মুলাগুলো আবার নতুন করে বসাইতে হইতো। সেক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারে আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো রো বাদ দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে ফিল্টারিং সিস্টেম আছে। এখানে ফিল্টারিং সিস্টেম আপনারা রোল নম্বর অনুযায়ী এখানে দেখাইতে পারেন, প্রিন্ট করতে পারেন, অথবা মেধা তালিকা অনুযায়ী আপনারা প্রিন্ট করতে চান তাহলে এখানে মেধা তালিকায় ক্লিক করলে মেধা তালিকা অনুযায়ী অটোমেটিক রিয়ারেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এইটা করার পরে আপনারা যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আমাদের এরকম একটা পপআপ উইন্ডো দেখাবে। এখানে বলবে প্রফেশনাল রেজাল্ট প্রিন্টের জন্য আপনার প্রিন্টার অথবা সেভ এস পিডিএফ সিলেক্ট করুন, পেপার সাইজ লিগাল নিশ্চিত করুন। আমরা সাধারণত লিগাল পেজেই পরীক্ষার পুরো শিটটা প্রিন্ট দেওয়ার সময় লিগাল পেজে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এখানে লিগাল পেজ সাইজ অ্যাড করেছি। তো ওরিয়েন্টেশনের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ সিলেক্ট করুন এবং যদি এগুলো খুঁজে না পান তাহলে মোড সেটিংয়ে গিয়ে এগুলো আপনারা করতে পারবেন। তো প্রিন্ট অপশনে ক্লিক করলে দেখবেন এরকম প্রিন্টারের অপশন আসবে। সেক্ষেত্রে আপনাদের ভয় কিছু নেই, আমাদের কোনো ব্র্যান্ডিং আপনারা দেখতে পাবেন না, আপনাদের সব নিজস্ব সব কিছু দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের ফটোকপি মেশিন অ্যাড করা আছে, এই জন্য সাদা কালো আসছে। তো আপনারা ইচ্ছা করলে এখানে যদি কালার প্রিন্টার অ্যাড করেন সেক্ষেত্রে এটা কালার দেখতে পাবেন, অথবা আপনারা যদি সেভ এস পিডিএফ করেন সেক্ষেত্রে পিডিএফ সেভ করতে পারেন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে আমাদের পেপার সাইজ আলাদা থাকতে পারে, সেই পেপার সাইজটা আমাদের সঠিক ঠিক করতে হবে। যদি লিগাল পেজ আমরা প্রিন্ট দেবো, যে লিগাল পেজ সিলেক্ট করলে লিগাল পেজ চলে আসবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্ট সংখ্যা যদি এর থেকেও বেশি হয় বা 2 পেজে চলে যায় তাহলে কেমন হবে সেটা একটু আমরা দেখি। আমরা এখানে যে শিক্ষার্থী আবার অ্যাড করতে পারবো ইচ্ছা করলে, ঠিক আছে।
যে আমার ব্লাঙ্ক শিক্ষার্থী অ্যাড করলাম, ধরে নাম দিলাম না, আমরা আপনাদের দেখানোর সাথে। এখন শিট প্রিন্ট শিট করলে আপনারা দেখতে পাবেন এরকম দুইটা শিট হয়ে গেছে। দুইটা শিটের এই যে পৃষ্ঠা 1 এবং পৃষ্ঠা 2 এরকম করে আসবে। এবং প্রিন্ট করার সময়ও আপনারা এরকম করে যতগুলো স্টুডেন্ট থাকবে, ধরে নেন আপনার যদি 1000 স্টুডেন্ট থাকে, 1000 স্টুডেন্টের জন্য এরকম করে শিট তৈরি হতে থাকবে, প্রতি শিটে 30 জন করে। তো প্রিন্ট করার সময় এরকম করে আবার প্রিন্ট করার সময় আপনারা প্রতি পেজ আলাদা আলাদা শিটে ডাউনলোড করতে পারবেন। তো এই গেল আমাদের রেজাল্ট শিট বিষয়। রেজাল্ট শিট কমপ্লিট হয়ে গেলে আপনাদের মার্কশিট অটোমেটিক রেডি হয়ে যাবে। এটা যখন আচ্ছা, এখন আমরা রেজাল্ট শিট যখন আমরা রেডি করে ফেলছি, এরকম করে প্রতিটা ক্লাসের আমরা রেজাল্ট শিট তৈরি করব এবং সেভ করে রাখলে আপনারা সেটা যে কোনো মোবাইল থেকেও আপনারা এটি অ্যাক্সেস করতে পারবেন এবং কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এখানে আগে বলে রাখা ভালো যে যে ডিভাইস থেকে ছবি অ্যাড করবে, ধরে নিন এই ডিভাইস থেকে ছবি অ্যাড করছি আমি, এই ছবিটা অন্য ডিভাইস থেকে ওপেন করলে কিন্তু এই ছবিটা দেখা যাবে না। এটা আমাদের লোকাল ডিভাইস স্টোরেজে সেভ হয়, আপনাদের লোকাল স্টোরেজে সেভ হবে। তো ছবি আমরা ক্লাউডে আপলোড করার ব্যবস্থা রাখিনি, কারণটা হচ্ছে আপনাদের নিরাপত্তার সাথে এটা এখন আমরা রাখছি না। তো আর এরপরে আমরা দেখব আমাদের মেনুর ভিতর অ্যাডমিট কার্ড কীভাবে আমরা জেনারেট করব অটোমেটিক্যালি, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড করার ক্ষেত্রে আমাদের পরীক্ষার নাম অটোমেটিক আসবে এবং আমরা যেই ক্লাসে অ্যাডমিট কার্ড করতে যাচ্ছি সেই ক্লাসের অ্যাডমিট কার্ড সেই ক্লাসটা সিলেক্ট করব এবং সেকশন যে শাখার সেটা আমরা সিলেক্ট করব এবং যেই বছরের সেটা আমরা দিব। তারপরে আমরা A4 সাইজের পেজে এক পেজে 4টা অ্যাডমিট কার্ড চাচ্ছি না এক পেজে 2টি অ্যাডমিট কার্ড চাচ্ছি, সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব। যদি আমরা এক পেজে 2টি অ্যাডমিট কার্ড দেই তাহলে আমরা এক্সাম রুটিন সহ আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো এক্সাম রুটিন অ্যাড করার জন্য আপনারা এখানে সাবজেক্টের নাম দিবেন। ধরে নেন সাবজেক্টের নাম দিলাম বাংলা এবং যে কোনো একটি র্যান্ডম তারিখ আমি দিলাম। তারপরে ধরে নেন তারপরে ইংরেজি, এখানেও আমি একটা র্যান্ডম ডেট দিলাম। হ্যাঁ, তারপরে ধরে নেন গণিত, আচ্ছা আমরা র্যান্ডম একটা দিলাম। যদি আপনারা অ্যাডমিট কার্ডে অটোমেটিক সিগনেচার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের সিগনেচারটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যদি অটোমেটিক আপনারা সিগনেচার চান তাহলে আপনারা সিগনেচার অ্যাড করবেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনারা এখানে সিগনেচারের ঘরটা ফাঁকা রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, তো আমি একটা সিগনেচার অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করার পরে পরবর্তী স্টেজে গেলে আপনারা এখানে স্টুডেন্টের লিস্টটা দেখতে পাবেন এবং চাইলে আপনারা কোনো স্টুডেন্টকে বাদ দিতে চাইলে এখান থেকে বাদও দিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে পরবর্তীতে ক্লিক করলে আপনাদের মার্কশিট অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে। যদি ছবি দেওয়া থাকে, আমাদের এই জায়গাতে ছবি দেওয়া আছে, এই জন্য ছবি সহ আসছে। তো ছবি দেওয়া থাকলে ছবি সহ আপনারা অ্যাডমিট কার্ড দিতে পারবেন, এই যে A4 সাইজের। আবার ছবি ছাড়া যদি দিতে চান সেক্ষেত্রে ছবি না দিলেও ছবি ছাড়া অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ধরে নেন আমি ছবি ছাড়া করতে যাচ্ছি, আচ্ছা ছবি ছাড়া করতে যাচ্ছি, সেক্ষেত্রে দেখেন যে ছবি ছাড়া যদি আমরা করি তাহলে ধরে নেন উপর দুটাতে ছবি অ্যাড করা আছে বলেই ছবি আসছে, কিন্তু নিচের দুটাতে ছবি অ্যাড করা নাই, সেক্ষেত্রে এরকম করে আমাদের অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে। তো এখান থেকে পিডিএফ করলে আপনাদের ক্লাসের সকল অ্যাডমিট কার্ড একবারেই প্রিন্ট বা আপনারা পিডিএফ সেভ করে রাখতে পারেন। পিডিএফ সেভ করার পর আপনারা এটা যে কোনো দোকানে দিয়ে সেখানে
সেখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন। এখানে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সময় আপনারা দেখবেন যে এখানে লিগাল যদি সেট করা থাকে বা লেটার সেট করা থাকে, সেখানে আপনারা এখানে A4 করে দিবেন। ঠিক আছে, A4 করে দিলে আপনাদের মাপটা সঠিক আসবে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে এই কালার পেজে যখন আমরা প্রিন্ট দিতে যাই, তখন আমাদের কিছু ক্ষেত্রে দেখা যায় কালার পেজটা ছোট হয়। তো আমরা তখন এটাকে পার্সেন্টেজ কমায় দিয়ে এটাকে একটু ছোট করে নিতে পারবো। সেক্ষেত্রে একটু লোডিং দেখাবে সেট হতে। তো এই যে এরকম করে আপনারা এই যে পেজটাকে, আমাদের ডিজাইনটাকে ছোট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এ হলো আমাদের অ্যাডমিট কার্ডের বিষয়। ঠিক আছে, অ্যাডমিট কার্ড কীভাবে আমরা করব অনেক সহজে। এগুলো করতে আপনাদের কোনো কিছুই করতে হবে না, আপনাদের যার দিতে হবে শুধু শিক্ষার্থীর ডাটাবেজে আপনাদের স্টুডেন্টের নাম এবং রোল এবং ক্লাস অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং আপনারা যদি ছবি সহ চান সব কিছু, তাহলে ছবি অ্যাড করবেন। আর ছবি ছাড়া চাইলে ছবি অ্যাড না করলেও চলবে। তো আমরা অ্যাডমিট কার্ডটা দেখলাম, তো তারপরে আমরা সিট প্ল্যান দেখব। সিট প্ল্যানের ক্ষেত্রেও আমাদের কিছুই করতে হবে না, সব দেওয়া থাকবে। আপনাদের শুধু যে ক্লাসের সিট লেভেল তৈরি করবেন, সেই ক্লাসটা সিলেক্ট করার পরে পরবর্তী ক্লিক করলে আপনাদের যেগুলো ছবি যদি অ্যাড করতে চান, সে ছবি সহ সিট লেভেল হবে। আবার ছবি ছাড়া যদি সিট লেভেল করতে চান, সেক্ষেত্রে ছবি ছাড়া সিট লেভেল এরকম করে এক পেজে 18টা, এক পেজ বলতে একটি A4 পেজে 18টা সিট লেভেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমাদের অ্যাপসের ড্যাশবোর্ড এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এর পাশাপাশি আমাদের OMR সিস্টেম আছে। OMR ডিজাইনার, এই যে OMR মেনুতে ঢুকলে OMR ডিজাইন করতে পারবেন। এখানে OMR আপনারা বাংলা বা ইংরেজিতে যে কোনোটা করতে পারেন। ঠিক আছে, এখানে যদি দেই মডেল হাই স্কুল, ঠিক আছে, আর ঠিকানা যদি দেই দিনাজপুর, বাংলাদেশ, দেখবেন এখানে আমাদের লাইভ দেখা যাবে যে আপনাদের ওয়েমারটা কেমন দেখাবে, সেটা এখানে আপনাদের লাইভ দেখাবে। এবং আপনারা এখানে চাইলে এখানে পরীক্ষার নাম চেঞ্জ করে দিতে পারবেন। নাম চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এরকম করে নাম চেঞ্জ করে দিতে পারেন। এবং কতটি বাবল চাচ্ছেন এখানে, ঠিক আছে, সেটা আপনারা এখানে অ্যাড করে দেন। ধরে নেন আমরা যদি 25 চাই, 25টি মার্কের পরীক্ষা নেই, সেক্ষেত্রে আমরা এখানে 25 বা যে কোনো সংখ্যা দিয়ে আমরা এটা করে নিতে পারবো। ঠিক আছে, করার পরে আপনারা চাইলে আপনাদের এখানে প্রতিষ্ঠানের লগো দিতে পারেন। ঠিক আছে, প্রতিষ্ঠানের লগো অ্যাড করে দিতে পারেন। লগোটা অ্যাড করার সময় আপনারা লগোটাকে রিসাইজ করে বসাতে পারেন। এভাবে আপনাদের প্রতিষ্ঠানের একটি সুন্দর, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ একটি OMR শিট প্রস্তুত করে আপনারা এটাতে প্রিন্ট দিতে পারেন। ঠিক আছে, A4 সাইজের পেজে। তো আপনারা এখানে মার্জিন কাস্টম করা আছে, এই জন্য আমরা এটাকে ডিফল্ট করে দেব। তো আপনারা যেই পেজে যেভাবে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে ঠিক করে নেবেন। ঠিক আছে, করার পরে আপনারা প্রিন্ট দিলে প্রিন্ট করতে পারবেন, অথবা সেভ অ্যাজ PDF করলে PDF ডাউনলোড করে পরবর্তীতে বের করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন OMR
আমি যদি ডাউনলোড করে তাহলে এরকম ডাউনলোড অপশন আসবে, সেভ বাটন ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল ওএমআর তৈরি করলাম, আমরা কাস্টমাইজ করলাম। এখানে ওএমআরের যে নিচের লেখাগুলো এগুলোও আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের ধারণা অনুযায়ী এখানে আপনারা নাম দিতে পারবেন। ঠিক আছে, তা এর পরবর্তীতে আমাদের একটি আচ্ছা, আমাদের মোবাইলে আমাদের অ্যাপটা কেমন করে আসবে সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে শাফিন বিডি বাংলা করা আছে, তো shafinbidi.com এই লিঙ্কে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখবেন আমাদের অ্যাপসটা চলে আসছে। তো আমাদের অ্যাপসে আপনারা ঠিক সেভাবেই ইউজ করতে পারবেন যেভাবে আমরা কম্পিউটারে ইউজ করেছি, মানে সকল ডিভাইস থেকেই আমরা এটা একইভাবে ব্যবহার করতে পারবো। এবং আমাদের এই ওয়েবসাইটের আমাদের অ্যাপের একটি অ্যাপসও আছে, সেই অ্যাপসটি এখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি 1 মেগাবাইটের অ্যাপস, এটি আপনি ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে লগ ইন করে নিই। আমাদের এখানে লগ ইন করাই আছে। তো আমরা যে কাজগুলো করেছি সেগুলো এখানে আছে কিনা সেটা আমরা একটু দেখি, চেক করি। আমরা লাইভে আমাদের পঞ্চম শ্রেণী যেটা সেটা অ্যাড করেছিলাম, সেটা আছে কিনা এই দেখেন। পঞ্চম শ্রেণীর প্রথমে একটা ক শাখায় একজন অ্যাড করেছিলাম, এবং পঞ্চম শ্রেণীতে আমরা এখানে ডাটা ইম্পোর্ট করে আমাদের স্টুডেন্টগুলো আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা, সেক্ষেত্রে দেখেন আমরা পঞ্চম শ্রেণীর এখানে ছবি অ্যাড করেছিলাম একজন সোহানের, কিন্তু সেই ছবিটি এখানে নাই। ছবির ক্ষেত্রে আমাদের যে ইয়াটা আছে সেটা ক্লিক করলে প্রথমে আপনারা এই কথাটা দেখবেন যে ডেটা নিরাপত্তার সাথে আপনার ছবি, ইনস্টিটিউটের লোগো এবং সিগনেচার শুধুমাত্র আপনার ডিভাইসে সংরক্ষিত থাকে। আমাদের ক্লাউড সার্ভারে কোনো ছবি আপলোড হয় না। ফলশ্রুতিতে আপনার যুক্ত করা কোনো ছবি এই ডিভাইসের ব্রাউজার বা অ্যাপ ছাড়া অন্য কোনো ডিভাইসে দেখা যাবে না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, আপনারা কম্পিউটার যেই ডিভাইসে আপনারা প্রিন্ট করতে যাবেন বা ডাউনলোড করতে চাইবেন সেই ডিভাইস থেকেই আপনারা ছবিগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এখান থেকেও আপনারা আমাদের রেজাল্ট শিটের কাজগুলো করতে পারবেন, যেখানে এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট শিটের ক্ষেত্রে আমরা এখানে কনফিগার করেছিলাম যেভাবে, সেটা এভাবে কনফিগার মোবাইলেও দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে আপনারা এখানে মার্ক ইনপুট দিতে পারবেন। এখানে মার্ক ইনপুট কোন মনে করেন যে এখানে মাইশার নাম্বার যদি ইনপুট করেন সেক্ষেত্রে অটোমেটিক আপনারা কম্পিউটারে যা দেখতে পাবেন এখানেও তাই দেখতে পাবেন। ঠিক আছে, এখানে করার পরে আপনারা যদি সেভ করেন সে আগের মতোই সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটি আপনারা মোবাইল এবং কম্পিউটারে উভয় ডিভাইসে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে রেজাল্ট শিট তৈরি করুন, দেখেন এখানে শিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, শিট তৈরি করার সময় যদি পিডিএফ বা প্রিন্ট করুনে ক্লিক করলে আমরা এখানে আমরা যেহেতু অ্যাপস ইনস্টল করেছি সেক্ষেত্রে অ্যাপসে জিনিসটা মানে আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা পেজ সিলেক্ট করবেন। এখানে যেহেতু আমরা রেজাল্ট শিট প্রিন্ট দেবো সেক্ষেত্রে আমরা লিগ্যাল পেজ সেট করব এবং এখানে ওরিয়েন্টেশন দেব ল্যান্ডস্কেপ। তাহলে আমাদের সঠিক পেজে জিনিসটা আসলো। এখন এটা আমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চাইলে এখানে পিডিএফ ক্লিক করলে সেভ করলে, যেখানে আপনারা সেভ করতে যাচ্ছেন সেখানে সেভ করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার পরে আপনারা আমাদের অ্যাপসে যাওয়ার জন্য আবার ক্লোজ ট্যাপ করে দেবেন, তো ক্লোজ ভিতরে চলে যাবে। তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে কিনা দেখি। আমাদের অ্যাপসটা এই যে এখানে দেখেন, এই যে অ্যাপসটা আমাদের এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমাদের অ্যাপস। এখানে ক্লিক ঢুকলেই আপনারা সবসময় এই জিনিসটা আমাদের অ্যাপসে সকল কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে, তো এই যে দেখেন শিক্ষার্থীর ডাটাবেস এভাবে চলে আসবে। আপনারা চাইলে এখানে অ্যাডমিট কার্ডটা দেখতে যান, যদি অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও
অ্যাডমিট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং কিউআর কোড সহ আমাদের অ্যাডমিটটা দেখা যায় যে কিউআর কোড সহ আমাদের অ্যাডমিটও পাবেন, এবং সাথে মার্কশিট যদি করতে চান সেক্ষেত্রে মার্কশিটও আমাদের কিউআর কোড সহ পাবেন, ঠিক আছে। দেখেন কিউআর কোড সহ মার্কশিটও পাবেন। তো এই ছিল মোবাইলের ভিউ দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলে কোনোখানে তো আপনাকে হাত দিতে হবে না, আপনাদের সব কিছু অটোমেটিক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকেই আপনারা সব কাজ করতে পারবেন। এখানে ম্যানেজ প্যানেল দিয়ে এখানে শিক্ষার্থী অ্যাড করতে পারবেন, ক্লাস অ্যাড করতে পারবেন, পাশাপাশি সেকশন অ্যাড করতে হলে সেকশন অ্যাড করতে পারবেন, শাখা। তো এর পাশাপাশি আপনারা এখানে ড্রপডাউন এই মেনুগুলো দিয়ে এনে অ্যারো মেনু দিয়ে আপনারা ক্লাসগুলোকে উপর নিচ করতে পারবেন এবং এক্সপোর্ট ইম্পোর্ট এখানে করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ। আচ্ছা।